আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গ্রামের বাড়িতে গেছিলাম বড় ভাইয়ের বিয়ে খেতে। বিয়েতে অনেক আনন্দ করেছি, মজা করেছি। সেই মজার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো বাড়িটাকে খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। আজকে ভাইয়ের গায়ে হলুদ, সেই খুশিতে বেয়াই নাচতেছিল, কিন্তু যার গায়ে হলুদ তারে আমরা খুঁজেই পাইতেছিলাম না। অবশেষে ভাইয়ের খুঁজে পাওয়া গেল। এখন ভাইয়ের গায়ে হলুদ দেবো। আরে জামাই অনেক শরম পাইছে, আস্তে আস্তে হলুদ ডালেন। সময় স্বল্পতার কারণে গায়ে হলুদের জন্য তেমন ডেকোরেশন করা হয়নি। জীবন থেকে আরো একটা শীত চলে গেল, ভাইয়েরও বিয়ে হয়ে গেল। আমার বিয়ে মনে হয় হইবে না, তাই তারা একটু গায়ে হলুদ তুললে দেখি আর খাওয়াই দেখি, যদি তার দোয়ায় আমার বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যায়। পিসি ভালোই নাচতে পারে, কিন্তু শরম পাইতেছিল। এই পিসি, তোমার শরম পাওয়া লাগবে না, তুমি নাচো। আজকে আমরা বউ আনার উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিলাম। আমরা বৌদুহান্তে ট্রলারে করে যাব। ট্রলারটা আমাদের বাসা থেকে একটু দূরে ছিল, তাই প্রথমে আমরা অটোতে উঠলাম। অটোতে করে সেই ট্রলারের কাছে যাব। অবশেষে আমরা ট্রলারের কাছে চলে আসছি। আমাদের বউ নাকি আমাদেরই সাজাই নিয়ে আসতে হবে, তাই লাগেজ বইরে সব সাজানোর জিনিস নিয়ে নিছি। বউ আজকে সাজাইই নিয়ে আসবো। বরিশাল্লা বিয়ে মানে প্রচুর খাওয়ান আর প্রচুর আনন্দ, তাই আনন্দ করার জন্য দুইটা বক্স নিয়ে নিছি সাথে। সবাই চলে আসছে, এখন আমরা বউ আনার উদ্দেশ্যে রওনা দেব। ভাইয়া দাঁড়াই গণনা করতেছিল যে লোকজন সব ঠিকঠাক মতো আসছে কিনা, নাকি আবার বেশি আসছে। যদি বেশি আসে তাহলে তো আবার খাইতে দিব না। নতুন বউ আনার জন্য নাকি মিষ্টি নিতে হয়, তাই আমরা বালতি ভইরা মিষ্টি নিয়ে নিছি। অবশেষে আমরা চলে আসছি, এখন সবাই নামতেছে। জামাই দেখি খাড়াই রয়েছে। ওরে জামাইরে আগে নামান, জামাইরে না নিলে তো আমাকে খাইতে দেবে না। আমি কি শুধু শুধু বলছি যে জামাই না নিলে আমাকে খাইতে দেবে না? দেখছো, জামাইরে সবাই আগে বাইকে করে নিয়ে গেল। ও কাকু দাঁড়ান, আমার একটু জামাইয়ের পিছনে লই এলন, আমার হাতে মনে চায় না। সবাই বুঝছিল আমি সেলফি তুলতে আছি, তাই পোজ দিতে আসছিল। আরে পোজ দিয়ে না, আমি সেলফি তুলি না, আমি ভিডিও করতে আছি। আমার বউর দাদা আসছে নতুন জামাইকে নেওয়ার জন্য। কি গেটের সামনে তো সব বেআইরা দাঁড়াইছে। বেআইনেরা কই? বেআইনেরা যদি আমাকে নয়তো না আসে আমরা যাবো না ভিতরে। আহা, জামাইয়ের কি আদর! মিষ্টি খাওয়াইতেছে, শরবত খাওয়াইতেছে, ফুল ছিড়াইতেছে, আবার ফুলের মালাও পরাইতেছে। এই দেখে আমার মতো সিঙ্গেল মানুষগুলো ঠিক থাকতে পারে বিয়ে না করলে। আপনাদের কিছু বলার থেকে আমরা তো আমাদের ভাবিকে নেওয়ার জন্য আসছি। এখন এই যে আপনারা কি জন্য দাঁড়াইছেন সেটা আমরা দাঁড়াইছি কি জন্য আপনারা ভালো জানেন। ঠিক আছে, এই গেট দিয়ে ঢোকার জন্য নাকি টাকা দিতে হবে। এই কথা শোনার পর আমার বিয়ের শখ পুরো মিটে গেছে। ভাই আপনিও চলেন, আপনারও বিয়ে করার দরকার নেই। যেই টাকা এই গেটে দিবেন, ওই টাকা দিয়ে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে ভরপুর খাইতে পারবো। সবাই লাস্টে আসে, তাহলে কি হবে? না, প্রতিনিধি পিছনে থাকবে, সবার সামনে। সবার প্রতিনিধি কিন্তু পিছনেই থাকবে। ঠিক আছে, আমাদের ভাবিকে আমরা নিতে আসি, তাও যদি এত বাধা। ভাঙ্গা ভালো, এখানে নাকি একটা কথা আছে। ভালো এই খাবারগুলো নষ্ট। আরে খাবারগুলো নষ্ট রে। আমরা কেন বেয়াদবি করব? আমরা এগুলো তো দিয়ে দিই ভাই। খাবারগুলো নষ্ট হয় না। আচ্ছা, ওগুলো নিয়ে নাও, খাবারটা নিয়ে নাও। হ্যাঁ, ছবি নিতেছি, আপনি কাটেন। হ্যাঁ কাটেন। আচ্ছা, টেবিলটা একদম ভিতরে নিয়ে যাও। ভাইয়ের অনেক বুঝাইলাম, কিন্তু ভাইয়ে বুঝলই না। সে নাকি বউ না নিয়ে যাইবেই না। তাই গেটে যত টাকা লাগে দিয়ে টিয়ে আমরা গেটের ভিতরে ঢুকে পড়লাম। এখন দেখি কি কি খাওয়ায় তারা।
বাবা, জামাইয়ের বসার জায়গায় দিয়ে আবার প্রাথমিক স্কুলের কার্যক্রম চলতেছে। টিচারও পুরো সেই সাথে টিচারের স্টুডেন্ট গুলোও সেই। এই জায়গায় কাহিনী দেখি একটু দেখা লইতো। তোমার নাম কি? বলো। তোমার নাম কি? সরকারি না, বেসরকারি। জড়িত এই জন্য পাচ্ছেন। আপনার স্কুল হলো সরকারি না, বেসরকারি স্কুল। বেসরকারি দিকে তো বেশি দাম। বেসরকারি স্কুলে তো টাকা নেয় না, সরকারি স্কুলে নিলে টাকা লাগে। বেসরকারি স্কুলে তো সব বড় লোক। বেসরকারি স্কুলের স্টুডেন্ট সব বড় লোক। অবশেষে প্রাথমিক স্কুলের কার্যক্রম শেষ করে আমরা এখন বইসা গেলাম। দেখি এখন খাবার কখন দেয়। மரப்பாச்சி போல மனசோடு கொஞ்சி போகும் உன் வெட்கம் தானே என்னை தட்டி தூக்குதே। আহারে বিয়ায় কত মজা দেখছো। জামাই শালা আসছে জামাইয়ের হাত ধুয়ে দেওয়ার জন্য। আমি যে বিয়েটা কবে করবো। জামাইয়ের প্লেটের খাবার দেখে আমার তো পুরো লোভে ধরে গেছে। ভাইয়েরা খাইতে থাকেন, প্রচুর পরিমাণ খাইবেন, কারণ আমরা গেটে টাকা দিয়ে কিন্তু ঢুকছি। টাকার পরিমাণের খাওয়ান লন খাইয়ে তারপর যাবো এখান দিয়ে। বিয়ের সময় নাকি মেয়েরা কান্নাকাটি করে, তো আমাদের নতুন বউ কান্নাকাটি করছে। তার কান্নাকাটির পর্ব শেষ করে এখন আমরা নতুন বউ নিয়ে রওনা দিছি। வாசம் மட்டும் இன்னும் போகவில்லை। অবশেষে আমরা ট্রলারে উঠে গেলাম। এখন আমরা নাচানাচি শুরু করে দেব। অবশেষে আমরা বউ নিয়ে চলে আসছি। অনেক কষ্ট করে সারা রাত বসে এই বাসর ঘর সাজাইছি। এখন যদি টাকা না দেয় তাইলে আমরা এই বাসর ঘরে বউরে ঢুকতে দেবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ভাবি আছে। নতুন বউ নিয়ে আসার পর এখন আমাদের বাড়িতে বউ ভাতের কার্যক্রম চলতেছে। গরু জব দেওয়া শেষ, গরু সবাই মিলে কাটতেছে। வெயில் இன்னும் ஓயவில்லையே। ஒரு பூவை போல அவள் தேகம் கண்டேன், நான் முன் போல் இல்லை வீழ்ந்து சாய்கிறேன்। துளி தேனை போல அவள் பேச்சை கேட்டேன், நான் என்னை விட்டு மிதக்கிறேன்। யாரோ இவள் என் பக்கம் வந்து போன பின்பும் வாசம் மட்டும் இன்னும் போகவில்லையே। யாரோ இவள் என் நந்தி பகல் சாய்ந்த பின்பும் உச்சி வெயில் இன்னும் ஓயவில்லை। বউ ভাতের কার্যক্রম শেষ করে আমরা ভাবিদের বাড়িতে চলে আসছি। এখন নাকি জামাই বাজার করতে হবে, তাই সবাই মিলে জামাই বাজার করার উদ্দেশ্যে রওনা দিছি। আমাদের জামাই বাজার করা শেষ। এখন আমরা সবগুলো আলাদা আলাদা করে গুছিয়ে হাতে নিয়ে যাব, যাতে সবাইকে দেখাইতে পারি আমরা কি কি বাজার করছি। আমরা কিন্তু অনেক বাজার করছি। আমরা মূলা নিছি, কদু নিছি, 2টা মাছ নিছি, তারপরে 2টা মুরগি নিছি, ফুলকপি নিছি। অবশেষে আমরা বাজার নিয়ে বাড়িতে চলে আসছি। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটাকে বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই। ওরে ভাই, আস্তে পরিচালনা সাবধান।